যাক, আজকে দেখি কার সাথ দিয়ে আছে বোঝার কেউ বুঝতে পারবে না। আমি নিয়ে যাই। বৌমা, তুমি কোথায় যাচ্ছ সকালে মিষ্টি কুমড়া নিয়ে? মা, আসলে হয়েছে কি, আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি। আপনি তো জানেনই আমার বাপের বাড়ির অবস্থা খুব খারাপ। এর জন্য আমি মুকুলকে বলছিলাম যে একটা মিষ্টি কুমড়া নিয়ে আসতে। আমার বাবা অনেকদিন থেকে মিষ্টি কুমড়া খাইতে চাচ্ছে, কিন্তু ওদের অবস্থা তো বেশি ভালো না, তো কিনেও খাইতে পারে না। কি করবে বলেন, আমি তো একটা মেয়ে হিসেবে দায়িত্ব আছে। এর জন্য আপনার ছেলেকে বলছিলাম মিষ্টি কুমড়া আনতে, তো নিয়ে আসছে। এটা নিয়ে যাচ্ছি আর কি। মা, আসলে তোমার কি নাই? আমার ছেলে এত কষ্ট করে সবজি নিয়ে আসে। তুমি না গত সপ্তাহটা দেখলাম লাউ নিয়ে গেছো। হ্যাঁ, সব খাই তোমার বাপের বাড়ি দিতে চাও? আরে মা, আপনি এমন করতেছেন কেন? আমার তো আমি ছাড়া কেউ নাই, তাই না? ওদেরকে কে দিবে বলেন? ওরা খাইতে চায়, আমি মেয়ে হিসেবে তো চুপ করে থাকতে পারি না। তাই আপনার ছেলেকে বলছিলাম নিয়ে আসতে। তাই আরে তোমার বাবা আমার খাইতে মন চায়, আমার মন চায় না। দাও মিষ্টি কুমড়া, আমি খাবো। এটা আমি রান্না করবো। আরে দাও তো। শুনেন, আপনি বোঝার চেষ্টা করেন। আমি কোনো কিছু বোঝা না, তুমি মিষ্টি কুমড়াটা দাও। মা দেন না। আরে এটা রান্না করবো, আমার কি মন চায় না খাইতে? আমার ছেলে নিয়ে আসছে। আপনি ছেলে এটা নিয়ে এসে দিবে। মা না, এটাই না। মা দেন আজকে না, দাও তোমার ছেলে। বাড়ির জন্য দেন না। আরে এটা দেওয়া যাবে না। মা, মিষ্টি কুমড়া দাও। আপনি এমন করতেছেন কেন মা? আপনি এটা আমি রান্না করবো। মা দেন। আশ্চর্য, কি অবস্থা! এরকম কেন? আরে আমি বটি, এই বটি বটি লাগবে না মা, আপনার ছেলে আপনাকে নিয়ে এসে দিবে। না না না, এই মিষ্টি মা কি হয়েছে? আরে বাবা দেখ তো, মিষ্টি কুমড়া নিয়ে আসছিস, ওর বাপের বাড়ি নিয়ে যেতেছে। আমি কেন দিব? আমি আমার খাইতে মন চায় না, আমি এটা খাবো। আরে মুকুল, আর দিতে চাইতেছে না। তোমার বলছিলাম না ওই যে বাবা একটা মিষ্টি কুমড়া খাইতে চাইছে, তুমি নিয়ে এসে দিলা। এটা নিয়ে যাচ্ছি, দেখো না মা কেমন করতেছে। মা তুমিও না, এটা কোন ধরনের ব্যাপার? একটা তো মিষ্টি কুমড়া নিয়ে যাইতেছে, আর তুমি তো ওদের বাড়ির অবস্থা জানোই। জোরে ওদের তো নুন আনতে পান্তা পুরাই, এর চেয়েও খারাপ অবস্থা। ওরা তো ঠিক মতো খাইতেও পারতেছে না। তোমারই তো বিয়ে নেই, তাই না? তোমার একটু দেখতে হবে না? এক মিষ্টি কুমড়া নিয়ে এখন এই সকাল সকাল এই যে শাশুড়ি বৌমাকে টানা হেঁচড়া করা, বাইরের মানুষ কি বলবে? সি করতে করতে যাচ্ছে মানুষ। এগুলা কি আমি হই হুল্লো শুনে দৌড় পেয়ে আসছি? আমাকে বাড়িতে চোর ডাকাত পড়লো নাকি? এই এক মিষ্টি কুমড়ার জন্য তোমার কি আমি বাজার থেকে এনে দেবো, আর তুমি নিতেছো বলে নিতা মাকে। আমি তো বলছি যে এনে দেবো, কিন্তু মাকে বলতে আগে তারপরে নিতা। মা যদি না দিত আমি আরেকটা তোমাকে দিতাম, তাই না? মা, আমি তো বুঝতে পারি না যে মা এমন করবে। একটা মিষ্টি কুমড়া সামান্য খাইতে চাইছে আমার বাবা। ভালো, তুই তো বোর পক্ষে কথা বলবি। আচ্ছা। বোর গোলামি হয়েছিস না? হ্যাঁ, মার যে কি খাইতে মন চায় সেটা না তোর কোনো খবরই নেই। আমার যে পছন্দ মিষ্টি কুমড়াটা তুই এখন দিয়ে দিস, যা। আচ্ছা মা, তুই তোর বোর তোমাকে কথা মতোই আরো চল। কয়েকটা এনে দেবো। আর যাও, তুমি যাও, নিয়ে যাও, তাড়াতাড়ি এসো। গিয়ে ভালো করে রান্না করতে বলো, ঠিক আছে? ভালো মতন যত খায়, এটা পুষ্টি আছে। যাও তুমি যাও। আচ্ছা ঠিক আছে। ভালোই বোর গোলামিটা শিখছিস। আরে শোনো, আচ্ছা এটা তো অনেক বড় মিষ্টি কুমড়া না? হ্যাঁ। মোটামুটি 4.5 কেজি। তো এক কাজ করো, একটা ফ্যামিলিতে তো 2 বেলা ওই হাফ কেজি বা 1 কেজি হলে হয়ে যায়। এক কাজ করি মা, এটাতে কেটে অর্ধেক আমরা রাখি, অর্ধেক দুপুরে রান্না করো মাছ দিয়ে, আর অর্ধেক তুমি যাও। একদম ঠিক বলছিস। না, বটিটা নিয়ে আয়। ভালো, যাও যাও আরে মা, বটিটা মুকুল, নিয়ে তুমি আসো। কি বলতেছো? সামান্য একটা মিষ্টি কুমড়া, এটাকে অর্ধেক করে কাটিয়ে নিয়ে গেলে মানুষ কি বলবে? আর বাবা মাই কি মনে করবে? তোমরা এত ছোট মনের কেন? হ্যাঁ, একটা মিষ্টি কুমড়া দেওয়ার সাহস পাও না। আমি নিয়ে যাচ্ছি, নিয়ে যাই না। তুমি আরেকটা নিয়ে এসে দিও, মায়ের তো রান্না করবে না, আমি পরে এসে রান্না করে দিব না একটা। এখন কথা শুনবি না, মিষ্টি কুমড়া এটা খাবো আমরা। এর জন্যই তুমিও মাঝে মধ্যে বাজারে যাও। যারা 1 কেজি কিনে, যারা হাফ কেজি কিনে, তারা তো পিস করেই কিনে, ছোট ছোট পিস থাকে, পলিথিনে করে নিয়ে যায়। এটা অর্ধেক মানে প্রায় 2.5 কেজি 2 কেজির মতো। এটা মানুষ কি বললো ওইটা দেখে তো লাভ নাই, মানুষ তো অনেক কিছু বলবে। না না, এক কাজ করো, এই অর্ধেক মিষ্টি খেয়ে যাও। হ্যাঁ না, আমি মিষ্টি কুমড়াটা পুরোটাই নিয়ে যাবো বাড়িতে। আমি আচ্ছা, আমার যখন খাইতে মন চাইতেছে, এখন তো বাজারও বন্ধ। এখন এই মিষ্টি কুমড়া তুই যেভাবে হোক অর্ধেক রাখ, আমার খুব খাইতে মন আচ্ছা, আমি চাইতেছে। একটা জিনিস বুঝলাম না, মিষ্টি কুমড়া তোমারও প্রিয়, তুমি ওকে দিচ্ছ না, আবার ও পুরাটাই নিয়ে যাবে, ও মানে অর্ধেকও নেবে না। এক মিষ্টি কুমড়া না তোকে দাও তো আমার কাছে, দাও। আরে তুমি কি করতেছো মুকুল? আরে, কি ব্যাপার? এই এই টুকরা করতে আসলো? আরে মুকুল, না কিছু না, তেমন কিছু না। দাঁড়া, একটা ঠিক আছে, আমি এমনিতে মিষ্টি কুমড়া কি আর আনা হয়েছে মা? না তো। থাক। এই, ওখানে কি কি লুকা? এই এখানে কি মা কাটা কেন? দেখ তো এখানে কি। ভিতরে পলিথিন মনে হচ্ছে। আরে মুকুল, এ কি ওরে টাকা। মিষ্টি কুমড়া ভিতরে টাকা? কি ব্যাপার? দেখি তো, ধরো তো মা। চিন্তা সর্বনাশ। করছো? হ্যাঁ, মুকুল, তুমি এই টাকাগুলো বাইর করো না, দাও আমারে। এ দাঁড়াও। তোলে তোলে এত কিছু, আর আমরা কিছুই জানি না। হ্যাঁ, কি ব্যাপার, মা? ভাগ্যিস আমি মিষ্টি কুমড়া আটকাইছিলাম। এই, আমি না এটা কালকে না, আমি ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নিয়ে আসলাম, এই যে ব্যাংকের সিল মারাই যে। কসকসে টাকা গিলে। সর্বনাশ, তলে তলে এত কিছু চলতেছে, আমি টেরও পাচ্ছি না। তাই তো বলি, আমি মোটা মোটা বান্ডেল টাকা রাখি ব্যাংক থেকে তুলে, দেখি কম। আমি তো এত কিছু বুঝি না। প্রতি সপ্তাহে সে লাউ নিয়ে যায়, কুমড়া নিয়ে যায়, মিষ্টি কুমড়া নিয়ে যায়, তার মানে তলে তলে ছি।
প্রিয়া, তোমার কাছ থেকে অন্তত পক্ষে এটা আশা করি নাই। তুমি যদি আমাকে বলতে কখনো তোমার টাকা লাগবে, আমি কি দিতাম না? এভাবে চুরি করে করে তোমার নিজের সংসার নষ্ট করে বাপের বাড়ি বড়লোক করতেছো, এটা কিন্তু তোমার সাথে যায় না, বুঝছো? কি করবো গো? লজ্জা নাই। কি করবো বলো তোমরা? আমার কি করে বাকি আছে? বিয়ে করে নিয়ে আসার পর থেকে কোনদিন খোঁজ খবর নিয়েছো আমার বাবা মা কি করতেছে, কেমন আছে, কি সমাচার? যখন কিছু বলছি নেওয়ার কথা তখন হয়তো কিছু দিছো, তাই তোমাদের এমন ব্যবহার। আর আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, বিয়ের পর তাদের দেখার মতো কেউ নাই। আর এখন তোমরা আমাকে সিসি করতেছো, তাই না? তোমরা কি একবার জানার চেষ্টা করছো তাদের কি অবস্থা, তারা কি অবস্থানে থাকে? আর তোমরা এখন আমাকে বলতেছো যে আমি টাকা নিছি, আমার উপর তোমরা ঘৃণা দেখাচ্ছো। তোমাদের লজ্জা করে না যে তোমরা আমাকে চোর বলতেছো? আমি তো বাধ্য হয়ে করছি, তাই না? মুকুল, তোমার কিছু ছিল না যে আমার বাবা মা কেমন আছে না আছে সেটা খোঁজ খবর নাও? তোমার মায়ের কিছু লাগবে তো তুমি ঠিকই সবার আগে নিয়ে আসো, ঠিকই আমাকে প্রেশার দাও তোমার মা সেবা যত্ন করতে। আর ওদিকে আমার বাবা মা কি অবস্থানে আছে সেটা জানা তোমার প্রয়োজনটুকু নয়, তাই না? আরেকটা কথা তো না বললেই না, এতদিন তাও কোনো মতে চলতেছিল ওদের, আমি একটু একটু দিতাম। কিন্তু এখন আমার বাবা এমন অসুস্থ যে আমাদের সংসারে তো কামাই করার মতো আর কেউ নাই। তাদেরকে কে দিবে ওষুধ কিনার টাকা, কে চিকিৎসা করাবে? এর জন্য আমি বাধ্য হয়েছি এই টাকাগুলো এইভাবে নিয়ে তাদেরকে দিতে। তাছাড়া আমি আর কি করবো বলো, বাবার তো চিকিৎসা করানো লাগবে, আচ্ছা। আর মার তো আর কেউ নাই। প্রিয়া, তুমি তো কালকে রাতে যখন তোমাকে টাকাগুলো এনে দিছি ব্যাংক থেকে, তখন আমাকে বলতে পারতা যে আমাকে কিছু টাকা দাও। আসলে আমারই ভুল এটা, যে আমার উচিত ছিল তোমাকে যেমন ভালোবাসি, তোমার যেমন খেয়াল রাখি, তুমি যেমন আমাদের পরিবারের সবার উপরে খেয়াল রাখো, তোমার পরিবার কেমন আছে এটাও কিন্তু আমার একটা দায়িত্ব। কারণ ওটা শুধু তোমার বাবা মা না, আমারও বাবা মা। তো হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে, আমি ভুল স্বীকার করি। কিন্তু তুমি এটা না বলে নিছো, ঠিক আছে, বুঝতে পারছি তুমি পরিস্থিতির শিকার। কিন্তু আমি তোমাকে আজকে একটু কথা দিচ্ছি, তুমি এই টাকাটা নিয়ে আপাতত বাড়িতে যাও এবং চিকিৎসা করতে যত টাকা লাগে, আমার কাছে টাকা আছে, আমি চিকিৎসা করার ব্যবস্থা করছি। মা, শোন বাবা মুকুল, আজ থেকে আমি বলি, তুই আমার যেমন সেবা যত্ন করিস, আমার দায়িত্ব সবকিছু তুই দেখিস, বৌমা দেখতেছে, ঠিক তোর শ্বশুর শাশুড়ি এরকম দায়িত্ব তুই নিবি আজকে থেকে, ঠিক আছে? ওদের কোনো সমস্যা না হয়। আচ্ছা আসলে মা, মুকুল, আমারও আসলে ভুল হয়েছে তোমাদেরকে না বলে টাকাটা নেওয়া। আমারও বলা উচিত ছিল, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা, সমস্যা নেই, আচ্ছা। তুমি পরিস্থিতি শিকার, হ্যাঁ। তুমি যাও, আমি ওই দরকার পড়লে বিকালে আসতেছি, খোঁজ খবর নিচ্ছি কতদূর কি, ঠিক আছে? যাও হ্যাঁ, যাও বৌমা, আর দেরি করো না। এটা হ্যাঁ। মিষ্টি কুমড়োটা নিয়ে যাও, আমি বাজার থেকে আরেকটা নিয়ে আসবো, এটা দিয়ে আপাতত রান্না করে দুপুরে খাও গাড়ি, হ্যাঁ, ঠিক আছে? আমি আরো বাজার সদাই করে নিয়ে আসতেছি, যাও যাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাও বৌমা, তাড়াতাড়ি যাও।